আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম সবাইকে লার্ন আরবিক বিডি চ্যানেলের পক্ষ থেকে। আমাদের আজকের ভিডিও বিষয় আরবিতে শাকসবজির নাম। আজকের ভিডিওটা যারা নতুন এসেছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে, বিশেষ করে যারা বাবুর্চির কাজ করেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। মূল ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও লার্ন আরবিক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল বাটনটা অন করে নিন, যাতে পরবর্তীতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যান। আজকের ভিডিওতে প্রথমে আমরা শিখব রসুনের আরবি। রসুনের আরবি হচ্ছে তুম। যদিও এটা আমি গত ভিডিওতে অ্যাড করেছিলাম, সেখানে আমি মুখে যদিও বলেছিলাম তুম, কিন্তু সেখানে লেখা ছিল টুম, টুম। তাই যাতে কেউ কনফিউশনের মধ্যে না থাকে সেই জন্য কারেকশন আকারে আজকে এই শব্দটা অ্যাড করলাম। তো আজকে আমাদের ভিডিও বিষয় শাক সবজির আরবি নাম, সেহেতু আমরা প্রথমে জেনে নেব শাক সবজিকে আরবিতে কি বলে। শাক সবজিকে আরবিতে বলে খুদরা। প্রথমে আমরা শিখব যে সবজিগুলি সাধারণত সালাদ হিসেবে ব্যবহার করা হয় সেগুলির নাম। সালাদকে আরবিতে সালাদি বলা হয়। তো চলুন। শশা, শশাকে আরবিতে বলে খিয়ার। শশা এর আরবি শব্দ হচ্ছে খিয়ার, খিয়ার। এবং এটাকে বলে খাস। খাস এটাও সালাদ হিসেবে ব্যবহার করা হয়। খাস দুই ধরনের হয়ে থাকে, একটা হয়ে থাকে লম্বা ধরনের এবং আরেকটা হয়ে থাকে গোল ধরনের। ধনিয়া পাতা বা সোয়াস পাতাকে আরবিতে বলে কুসবারা, কুসবারা। এবং ধনিয়া পাতার মতোই দেখতে, একদম দেখতে। এটা আরব দেশে সাধারণত এটা দেখা যায়, আমাদের দেশে দেখা যায় না। সো এটাকে বলে বাগধানুস, বাগধানুস। এটাকে বলে জারজির, জারজির। জারজির পাতা অনেকটা আমাদের দেশে পালং শাকের মতো, একটু পাতাটা একটু ছোট হয়। এটাও সালাদ হিসেবে ব্যবহার করা হয়, জারজির। পুদিনা পাতা এর আরবি নাম হচ্ছে নানা। পুদিনা এর আরবি শব্দ হচ্ছে নানা। গোলমরিচ, ফুটকা মরিচ বা মিষ্টি মরিচ, সালাদ মরিচ, আমাদের দেশে আমরা এই সকল নামে ডেকে থাকি। এখানে বলে ফিলফিল বারিদ, ফিলফিল বায়ারিদ। এখন আমরা চলে যাব মূল সবজিতে। এই সবজিটাকে বলে কোসা, কোসা। এবং আমাদের দেশে এটার নাম হচ্ছে স্কোয়াশ, স্কোয়াশ। এই সবজিটাকে বলে ফসলিয়া, ফসলিয়া অর্থ সিম, সিম। আমাদের দেশে যে সিম, সেই সিমটাকেও এখানে ফসলিয়া বলা হয়ে থাকে। ব্রোকলিন, ব্রোকলিন, ব্রোকলিন ইংলিশ নাম এবং আরবিতেও এটাকে ব্রোকলিন বলা হয়। সবুজ কপি, যেটা ফুলকপির মতো অনেকটা দেখতে, ব্রোকলিন। আলু কে আরবিতে বলা হয় বাতাত, বাতাতা, বাতাতিস। যাই বলুক এর অর্থ হচ্ছে আলু, বাতাত, বাতাতা, বাতাতিস। বেগুনকে আরবিতে বলে বেদিন জান, বেগুন এর আরবি শব্দ হচ্ছে বেদিন জান। টমেটোকে আরবিতে তমাতিম, তামাতিম। টমেটোকে আরবিতে বলা হয় তামাতিম। এবং গাজরকে আরবিতে বলে জাজার, জাজার অথবা গিজর, গিজরও বলা হয়। এর সঠিক শব্দ হচ্ছে জাজার। কুমড়া বা মিষ্টি কুমড়াকে বলে গ্যারা, গ্যারা। মিষ্টি কুমড়া এর আরবি শব্দ হচ্ছে গ্যারা। ফুলকপি কে আরবিতে বলে জাহারা, কুয়েতে বলে জাহারা। এবং আরবি অন্যান্য দেশে এটার নাম ভিন্ন আলাদা আছে, কিন্তু কুয়েতে বলে জাহারা। এবং পাতাকপিকে বলে মালপুফ, পাতাকপি এর আরবি শব্দ হচ্ছে মালপুফ। ঢেঁড়স কে আরবিতে বলে বামিয়া, ঢেঁড়স এর আরবি শব্দ হচ্ছে বামিয়া। এবং মূলা, মূলাকে বলে রোহিত, মূলা এর আরবি শব্দ হচ্ছে রোহিত। ভুট্টাকে বলে দুর্রা, দুরা। ভুট্টা এর আরবি শব্দ হচ্ছে দুরা, ভুট্টা এর আরবি শব্দ হচ্ছে দুরা। আজকের মতো এই পর্যন্তই ভিউয়ার্স। আবার হাজির হব পরবর্তীতে নতুন কোনো আরবি শিক্ষার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো বিষয় জানা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।